যারা ভাবতেছেন তুই একটা টিকটক ভিডিও বা কন্টেন্ট বানায়া মিলিয়ন ভিউ পাইলেই পার্সোনাল ব্র্যান্ডিং হয়ে গেল, তারা আসলে চরম লেভেলের বোকার স্বর্গে বসবাস করতেছে। ভাইরাল হওয়া আর ব্র্যান্ডিং আসমান জমিন তফাৎ। ভাইরাল তো রাস্তার পাগলও হয়, তা দিয়ে কি সে লাখ টাকা কামাইতে পারতেছে? খোদা ইন্টারনেটে নয়েজ ক্রিয়েট করে কোনো লাভ নাই। আজকে আমি আপনাদের এমন একটা রিয়ালিটি চেক দিব, যা শুনলে বুঝবেন কেন বাংলাদেশের 99% কন্টেন্ট ক্রিয়েটর রাতারাতি ভাইরাল হইয়াও কিছুদিন পর চিরতরে হারায় যায়। ভিত্তি মজবুত না হইলে বিল্ডিং তো এসে পড়বেই, এটা লিখে রাখেন। আগে চলেন একটু বুঝি পার্সোনাল ব্র্যান্ড জিনিসটা আসলে কি। পার্সোনাল মানে হইল নিজস্ব বা নিজের, আর ব্র্যান্ড মানে হইল পরিচয় বা প্রতীক। তার মানে নিজের পরিচয়টাকে মানুষের সামনে এমনভাবে তুলে ধরা যাতে মানুষ আপনাকে একটা নির্দিষ্ট দক্ষতা বা কাজের জন্যই চেনে। আমার মতে পার্সোনাল ব্র্যান্ডিং মূলত দুই রকমের হয়। প্রথমটা হলো ন্যাচারাল বা অর্গানিক ব্র্যান্ডিং। এটা আমরা অনেকটা জন্মসূত্রেই পাই। খেয়াল করে দেখবেন ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন একজন বন্ধু আছে যারে আমরা এমনিতেই সবার লিডার মাইনে নিই, কারণ সে ন্যাচারালি নেতৃত্ব দিতে পারে। এটা তার জন্মগত কোয়ালিটি। আবার কেউ হয়তো ন্যাচারালি অনেক বিশ্বস্ত, এটা তার অর্গানিক পার্সোনাল ব্র্যান্ডিং। দ্বিতীয়টা হইল স্ট্র্যাটেজিক বা পরিকল্পিত পার্সোনাল ব্র্যান্ডিং। এটা ভাই অটোমেটেড হয় না, নিজের হাতে বানাইতে হয়। ধরেন আমি চাই মানুষ আমারে পার্সোনাল ব্র্যান্ডিং এক্সপার্ট হিসাবে চিনুক, এইটা আমার স্ট্র্যাটেজিক ব্র্যান্ডিং। আজকে আমরা এই স্ট্র্যাটেজিক ব্র্যান্ডিং নিয়ে কথা বলতেছি, যে এটা মূলত 6টা ক্যাটাগরিতে বিভক্ত। এবার আসেন বাংলাদেশের মার্কেটের রিয়ালিটিটা একটু বলি শুনেন। এখানে সবাই খালি দৌড়াইতেছে, কে কত দ্রুত ফেমাস হইতে পারে, কার ভিউ কত বেশি, সবার নজর কালিয়ে দিকে। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ফাউন্ডেশন বলে যে একটা ব্যাপার আছে, এটা কেউ পাত্তাই দেয় না। আজকে একজন রোস্টিং করে হিট করছে, কালকে থেকে সবাই রোস্টিং শুরু করতেছে। মাঝখান দিয়া আসল ব্র্যান্ডিংয়ের কোনো খবর নাই, সবাই মাঝ রাস্তায় গিয়া আটকায় যাইতেছে। দিন শেষে পকেটে টাকা নাই, স্পন্সর নাই, নিজের কোনো ভ্যালু নাই। জাস্ট হুদাই কিছু নয়েজ ক্রিয়েট করা ছাড়া কিছুই করতেছেন না। একটা প্র্যাকটিক্যাল কেস স্টাডি দেখেন। আইমান সাদিক বা খালিদ ফারহানের কথা চিন্তা করেন। এরা কি হুদাই নয়েজ ক্রিয়েট করে ভাইরাল হয়েছে? না, তারা বছরের পর বছর একটা নির্দিষ্ট ফিল্ডে সলিড ভ্যালু প্রোভাইড করছে। অন্যদিকে ওই সব ভাইরাল টিকটকারের কথা ভাবেন, যারা অদ্ভুত সব ট্রেন্ডে ভাইরাল হয়েছিল, আজ তারা কই? হারায় গেছে। কারণ খালিদ ফারহান বা আইমান সাদিকরা জানতো তারা ঠিক কোন ক্যাটাগরিতে ব্র্যান্ডিং করতেছে। তাদের ফাউন্ডেশন স্ট্রং ছিল, তাই তারা আটকায়া যায় নাই। সমস্যা তো বুঝলেন, এবার সমাধানে আসেন। স্ট্র্যাটেজিক পার্সোনাল ব্র্যান্ডিং মূলত 6 ধরনের হয়। আপনাকে ঠিক করতে হবে আপনি কোনটায় ফিট করেন। 1. দ্য এক্সপার্ট। আপনি কোনো স্পেসিফিক স্কিলে প্রো, যেমন হইতে পারে সেটা গ্রাফিক ডিজাইন, কোডিং, ভিডিও এডিটিং। আপনি মানুষকে সেটা শেখাবেন যেটাতে আপনি এক্সপার্ট, আর সেটাই হলো দ্য এক্সপার্ট ক্যাটাগরি। এরপর আসেন 2. দ্য এন্টারটেইনার। মানুষকে আপনি হাসাইতে পারেন বা বিনোদন দিতে পারেন, তবে মাথায় রাখবেন এখানে কম্পিটিশন সবচেয়ে বেশি। 3. দ্য কানেক্টর। আপনি নিজে হয়তো সব জানেন না, কিন্তু যে জানে তার সাথে অডিয়েন্সকে কানেক্ট করাইয়া দিতেছেন, যেমন পডকাস্ট হোস্টরা এই কাজ কইলা থাকে। 4. দ্য মোটিভেটর। আপনি আপনার স্ট্রাগল বা সাকসেস স্টোরি দিয়া মানুষকে ইন্সপায়ার করতেছেন, আর এটাই হলো দ্য মোটিভেটর ক্যাটাগরি। 5. দ্য কিউরেটর। ইনফরমেশনের দুনিয়ায় সব জায়গায় সব কিছু ছড়ায়া ছিটায় আছে, আপনি সেইগুলারে সুন্দর করে সাজায়া গুছায়া মানুষের সামনে উপস্থাপন করতেছেন, এটাকে বলা হয় দ্য কিউরেটর। এবার হচ্ছে সর্বশেষ 6. দ্য চ্যালেঞ্জার। গতানুগতিক ধারণাকে আপনি লজিক বা ফ্যাক্ট দিয়া ভুল প্রমাণ করতেছেন, আর এটাই হইতেছে সর্বশেষ। আপনাকে ডিসাইড করতে হবে আপনি এই 6টার কোন গলিপথে হাঁটবেন। সব নৌকায় পা দিলে নিশ্চিত ডুববেন। এখন আপনি ক্যাটাগরি ফিক্স করলেন, কিন্তু টেকনিক্যাল পার্টে আপনি জিরো, তাহলে কোনো লাভ নাই। শুধু ভালো কথা বললেই হইব না, আপনার এসইও, এআইও গেমগুলো স্ট্রং করতে হইব। মানুষ ইউটিউবে, গুগলে বা এআই মডেলগুলোতে সার্চ করলে যেন আপনারে খুঁজে পায়, আর সেইভাবে অপটিমাইজ করতে হইব। ভিডিওর প্রেজেন্টেশন আর অডিওর কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। আপনার অডিওতে নয়েজ থাকলে কেউ সেটা শুনবে না। প্যাকেজিং প্রফেশনাল না হইলে আপনি যত বড় এক্সপার্টই হন না কেন, মানুষ আপনারে স্কিপ করে যাইব। যদিও আমার ভিডিওর কোয়ালিটি যথেষ্ট খারাপ, কারণ কম দামের ফোন দিয়ে রেকর্ড করতেছি। আচ্ছা চলেন এবার আসল কথায় আসি। টাকা আসবে কই থেকে? আপনি যদি এক্সপার্ট ক্যাটাগরিতে থাকেন তাহলে কোর্স বানাইতে পারেন, তারপর সেটা সেলস করতে পারেন, তারপরে কনসালটেশন সার্ভিস দিতে পারেন। কানেক্টর বা কিউরেটর হলে স্পন্সরশিপ বা এফিলিয়েট মার্কেটিং থেকে মোটা অঙ্কের টাকা কামাইতে পারেন। আর যদি ফ্রিল্যান্সার বা বিজনেস ওনার হন,
তাইলে স্ট্রং পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কারণে ক্লায়েন্ট আপনারে নিজ থেকে খুঁজে নেবে। আপনার হুদায় ক্লায়েন্ট হান করতে হবে না। শুধু ইউটিউবের বা ফেসবুকের অ্যাডসেন্সের আশায় পয়সা থাকলে জীবনে বড় লোক হইতে পারবেন না। আপনার নিজস্ব ইনকাম সোর্স আপনাকেই বানাতে হবে। ভিডিওর শেষে আইসা আপনারে 3টা হার্ড হিটিং প্রশ্ন করতেছি, কমেন্টে অবশ্যই উত্তরগুলো দিয়ে যায়। 1, আপনি কি আসলেই মানুষকে কোনো ভ্যালু দিতেছেন নাকি শুধু ইন্টারনেটে হুদাই নয়েজ ক্রিয়েট করতেছেন? আর 2, আগামী 5 বছর পর আপনার এই কন্টেন্টগুলোর কোনো দাম থাকবে নাকি থাকবে না? 3, স্ট্র্যাটেজিক পার্সোনাল ব্র্যান্ডিংয়ের এই 6টা ক্যাটাগরির মধ্যে আপনার স্ট্রং জোন কোনটা? এই উত্তরগুলো কমেন্টে দিয়ে যান। যদি না পান তাহলে আজকেই কাজ থামান আর নিজের ফাউন্ডেশন ঠিক করেন। আপনি এই 6টার মধ্যে কোন ক্যাটাগরিতে কাজ করতেছেন সেটা এখনই কমেন্ট করে জানান। আর যে বন্ধুটা হুদায় ভাইরাল হওয়ার পিছনে নিজের ক্যারিয়ার ধ্বংস করতেছে তার এই ভিডিওটা এখনই শেয়ার করেন। আল্লাহ হাফেজ।